দেখো, দ্বিপদী বিস্তৃতির এইচসিকিউর উদ্দীপক দেওয়া আছে f of x equal a plus bx। পরের কোশ্চেনটা ছিল x স্কয়ার মাইনাস 2 প্লাস 1 বাই y স্কয়ার টু দি পাওয়ার 8 এর পদ সংখ্যা কত? তাহলে পদ সংখ্যা বের করার সূত্র কি? যেটা n হবে এর সাথে 1 যোগ করব। হ্যাঁ, তাহলে আমরা কোন নাম্বার সলভ করতেছি? ফার্স্টে লিখবা, দেওয়া আছে কি দেওয়া আছে, x স্কয়ার মাইনাস 2 প্লাস 1 বাই y স্কয়ার টু দি পাওয়ার 8 এর বিস্তৃতিতে বিস্তৃতিতে পদ সংখ্যা হবে 8 প্লাস 1 ইকুয়াল কি 9। ও মধ্যপদ বের করো। তাহলে মধ্যপদ নির্ণয় করার সূত্র কি? মানে এটা তো পদ সংখ্যা 9টা, তাহলে যদি পদ সংখ্যা 9টা হয় তাহলে মধ্যম পদ, মানে আমরা মুখে মুখে তো বলতে পারি এইদিকে 4টা এইদিকে 4টা, তাহলে পঞ্চম পদটা মধ্যম পদ। হ্যাঁ, অথবা এটা মধ্যম পদ বের করার সূত্র কি? n/2 প্লাস এর 1তম পদ। হ্যাঁ, তাহলে লেখো এবং এবং মধ্যপদ ইকুয়াল 8/2 প্লাস এর 1তম পদ, এর মানে 5তম পদ। এখন 5তম পদকে আমরা কি লিখতে পারি? 4 প্লাস 1তম লিখতে পারি। তাহলে তোমরা একবারে লিখো, মানে আমরা কিন্তু সূত্র জানি, লিখতে পারো। আমরা জানি r প্লাস 1তম পদ, সূত্রটা মনে আছে? r প্লাস 1তম পদের সূত্র হচ্ছে ncr ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার r। হ্যাঁ, তাহলে মধ্যপদ বের করো। তাহলে মধ্যপদ বের করলে তার সবকিছু বের করতে হবে না। যদি পদ সংখ্যা কত বলছে, মানে তোমার শুধু 9টা পদ আছে লিখে ফেলছো, মধ্যপদ বের করো মানে ফুল মধ্যপদটাই বের করতে হবে। তাহলে এখানে r প্লাস 1তম পদ, তাহলে r প্লাস 1, তাহলে 4 প্লাস 1তম পদ, তাহলে 4 প্লাস 1তম পদ। n এর মান কত? 8c4 ইন্টু এর মান কত হবে? দেখো, আমরা এটুকুরে ধরলাম x স্কয়ার মাইনাস 2, আর 1 বাই y স্কয়ারটাকে x ধরবো। তাহলে x স্কয়ার মাইনাস 2 এর উপরে 8 মাইনাস 4 ইন্টু কি লিখবো? 1 বাই y স্কয়ার এর উপরে হচ্ছে 4। দেখো তো একটু ক্যালকুলেট করা, 8c4 এর মান কত? আচ্ছা, আমি আপাতত 8c4 এ রাখলাম। x স্কয়ার মাইনাস 2 এর উপরে পাওয়ার 4, আর এটা হবে 1 বাই y টু দি পাওয়ার 8। এটাই হচ্ছে আমাদের মধ্যপদ। হ্যাঁ, এখানে সূত্র নিতে পারো, না নিলেও প্রবলেম নাই। আর এটারে একটু ক্যালকুলেট করে দাও, দেখো তো কত আসে। অতএব নির্ণেয় মধ্যপদ ইকুয়াল 8c4 x স্কয়ার মাইনাস 2 টু দি পাওয়ার 4 1 বাই y টু দি পাওয়ার 8। তোমরা এটা লিখে দিও, আমি এখানে লিখলাম না। কেমন? ফোরের চাইলে সূত্র নিতে পারো, বাট খ নাম্বার কোশ্চেনটা হচ্ছে a ইকুয়াল 1 b ইকুয়াল মাইনাস 2 হলে f of x টু দি পাওয়ার টুয়াইস m এর মধ্যপদ নির্ণয় করো, যেখানে m বিলংস টু ক্যাপিটাল n। ক্যাপিটাল n মানে কি? ন্যাচারাল নাম্বার, মানে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে ক্যাপিটাল n বলে। তাহলে আমরা প্রথমে কি করব? দেওয়া আছে f of x ইকুয়াল কি দেওয়া আছে? a প্লাস bx। আচ্ছা, এখন অঙ্কের মধ্যে বলে দিছে কি a এর মান 1, b এর মান -2 বসায় দাও। a এর মান 1 মাইনাস, হ্যাঁ, -2x পাশে লিখে দিছি, যেহেতু a ইকুয়াল 1 ও b ইকুয়াল -2। এখন যেটা করবা, ওরা বলছে এত এর মধ্যপদ নির্ণয় করো। তাহলে অতএব f of x এর উপরে 2 টু দি পাওয়ার m 1 মাইনাস 2x এর উপরে টুয়াইস m। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা বিস্তৃতি করব, বিস্তৃতি করে মধ্যপদ বের করব।
এখন মধ্যপদ বের করার জন্য তো তোমরা সূত্র জানো, n/2 প্লাসের 1তম পদ। হ্যাঁ, তাহলে এখন এটা জোড় না বিজোড় এটা আগে বুঝতে হবে, লাইনটা একটু বোঝার চেষ্টা করো। m এর মান ওরা বলে দিচ্ছে বিলংস টু n, তাহলে n মানে 1 অথবা 2 অথবা 3, তাহলে 1 যদি বসাই তাহলে কত হবে, 2 কে 2, 2 বসালে 4 হবে, 3 বসালে 6 হবে, তাহলে মধ্যপদ হবে কি একটা। তাহলে মধ্যপদ নির্ণয় করার সূত্র কি, তাহলে অতএব একটু লিখে নেবা, যেহেতু টুয়াইস m ইকুয়াল জোড় সংখ্যা সেহেতু মধ্যপদ হবে একটি। ওকে, এখন অতএব মধ্যপদটি নির্ণয় করার সূত্র হচ্ছে n/2 প্লাসের 1, তাহলে টুয়াইস m/2 প্লাসের 1 তম পদ, কাটাকাটি করলে কি হবে, m প্লাস 1 তম পদ। তাহলে m প্লাস 1 তম পদ বের করার সূত্র জানি আমরা NCR, এই অঙ্কের মধ্যে n এর মান টুয়াইস m c, আর এর মান কত, আর এর মান হচ্ছে m ইনটু a টু দি পাওয়ার, এখানে এর জায়গায় কি আছে 1 টু দি পাওয়ার টুয়াইস m মাইনাস m ইনটু তারপরে x এর জায়গায় আছে মাইনাস এর টুয়াইস x টু দি পাওয়ার m, এটা আমাদের মধ্যপদ। এখন এটাকে তোমরা যেহেতু টুয়াইস m c m, এটারে তোমরা চাইলে ভাঙতে পারো, সেটা হচ্ছে টুয়াইস m ফ্যাক্টোরিয়াল বাই m ফ্যাক্টোরিয়াল ইনটু টুয়াইস m মাইনাস m ফ্যাক্টোরিয়াল। 1 এর উপরে পাওয়ার যারাই দাও সেটা কি হবে, এটাই হবে। তারপরে হচ্ছে ইনটু মাইনাস 1 এর উপরে m, 2 এর উপরে m, x এর উপরে m। একটু দেখো, তাহলে এইখানে কিন্তু টুয়াইস m ফ্যাক্টোরিয়াল বাই m ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার, m এর মান ওরা কি বলছে, m মানে ন্যাচারাল নাম্বার, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, আমরা তো জানি না, সো এটা তো আর আমরা প্লাস বা মাইনাস কিছু লিখতে পারি না, তাহলে এটা থাকবে উত্তরের মধ্যে। তাহলে ইনটু 1 m আর টুয়াইস m ইনটু x টু দি পাওয়ার m। ওকে, সো আমাদের মধ্যম পদটা হচ্ছে এটা, ফরম্যাটটা অ্যানসারের ফরম্যাটে এই রকমই হবে, ভিন্ন কিছুই হবে না। টুয়াইস m মাইনাস m মানে একটা m ফ্যাক্টোরিয়াল, তাহলে m ফ্যাক্টোরিয়াল কি হবে তোমার, স্কয়ার হবে না। গ নাম্বার ম্যাথটা হচ্ছে b ইকুয়াল 2 এর জন্য f অফ x টু দি পাওয়ার m এর প্রথম তিনটা পদ k 10/3 k x 40/9 k x স্কয়ার হলে a k m এর মান নির্ণয় করো। বেসিক মানে আমরা চ্যাপ্টারের মধ্যে কিন্তু এই টাইপের অঙ্ক করছিলাম, ঠিক না? यस, তাহলে আমরা প্রথমে যেটা করব, দেওয়া আছে তোমার f অফ x ইকুয়াল হচ্ছে a প্লাস bx, b এর মান 2 বলে দিয়েছে, তাহলে আমরা পরের লাইনে a প্লাস 2x পাশে লিখে দিবা, যেহেতু b ইকুয়াল 2, বা দেওয়া আছে দিয়ে লিখতে পারো। এখন অতএব f অফ x সেকেন্ড ব্র্যাকেটের উপরে পাওয়ার হচ্ছে m, তাহলে a প্লাস 2x টু দি পাওয়ার m, প্রথম তিনটা পদ বিস্তৃতি করব, সূত্র কি NCR, দেখো তাহলে n এর মান হচ্ছে m, c r এর মান কত ধরবো, প্রথম পদের জন্য 0, add to the power m minus 0 into 2x to the power 0, প্রথম পদ বের হইছে। এই ফরম্যাটে এখন আমরা দ্বিতীয় পদ বের করব, তাহলে mc1 add to the power m minus 1 twice x to the power 1, mc2 add to the power m minus 2 twice x to the power 2 dot dot dot। আর সামনে যাব না কেন, কারণ যেহেতু আমাদের কি বলছে তিনটা পদ বের করতে বলছে, যে কোনো কিছু c0 এর মান হচ্ছে 1। ওকে, এটা 5c01 10c01, তাহলে mc0 এর মান কি হবে, 1ই হবে। যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে ওইটাই ইকুয়াল 1, তাহলে এইখানে থাকবে শুধু add to the power m। ওকে, আচ্ছা তুমি ক্যালকুলেটর চেপে দেখতে পারো, 5c1 দ্যাট মিন্স 5, 10c1 দ্যাট মিন্স 10, তাহলে mc1 ইকুয়াল কি হবে, m হবে, তাহলে প্লাসের m।
এখানে হবে এ টু দি পাওয়ার m মাইনাস 1, এটা 2x হবে, 2টাকে সামনে নিয়ে গেলাম, তারপরে x দিলাম। ওকে, আচ্ছা mc2 এইভাবে বলা পসিবল না, যে আগে দুইটা তো মুখে মুখে বলে ফেলছিলাম, তাহলে এটা mc2 ই থাকবে, mc2 ইনটু এ টু দি পাওয়ার m মাইনাস 2, 2 স্কয়ার মানে 4 সামনে আনলাম, আর হচ্ছে x স্কয়ার ডট ডট ডট। ওকে, এখন শর্ত মতে তাহলে আমরা কি লিখতে পারি, প্রথম পদ ইকুয়াল কে, দ্বিতীয় পদ ইকুয়াল 10/3 কে x। ওকে, তাহলে শর্ত মতে a to the power m equal k, this is equation number 1। তারপরে এটা ইকুয়াল ওইটা, তাহলে টুয়াইস m, আবার দিয়ে লিখতেছি, আবার টুয়াইস m, তারপরে a to the power m minus 1 into x equal 10/3 kx। ঠিক লিখছি? দুই পক্ষ থেকে x x বাদ দিয়ে দিলাম, তাহলে আমার এখানে থাকবে কি, তোমার টুয়াইস m a to the power, এখানে সূচক করতেছি, পাওয়ারে মাইনাস আছে, ভাগ হবে, তাহলে লাইনটা দাঁড়াবে হবে কি, a to the power m বাই a to the power কি, তুমি 1 লিখতে পারো। আচ্ছা, লাভটা কি হচ্ছে সেটাও বলতেছি, 10/3 কে a to the power m এর পরিবর্তে কি লিখতে পারি, 1 নং থেকে কে লিখতে পারি, 2 দিয়ে ভাগ করে দিলে ছোট করতেছি, হ্যাঁ, তাহলে এটা m, আর এটা কত হবে, a to the power m মানে হচ্ছে k বাই a ইকুয়াল 2 দিয়ে ভাগ করলে 5 k/3। অবশ্যই তোমরা পাশে লিখে নিবা 1 নং হতে পাই। দুই পক্ষ থেকে তুমি কিন্তু কে কে বাদ দিয়ে দিতে পারো, এবং কোনাকুনি গুণ করলে কি হবে, তোমার তোমার 3m ইকুয়াল তোমার 5a, যে কোনো একটার মান বের করো, সেজন্য আমরা m ইকুয়াল বের করতেছি 5a/3, ইকুয়েশন নাম্বার 2, পরবর্তীতে রিপ্লেস করব। এখন তৃতীয় পদ ইকুয়াল তৃতীয় পদ। ওকে, তৃতীয় পদে কি আছে, আবার m, ঠিক না, m না 4, প্রথমে 4, তাহলে 4 ইনটু mc2, তারপরে আছে হচ্ছে কি a to the power m minus 2 ইনটু x স্কয়ার, আর কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে 40/40/9 কে x স্কয়ার জাস্ট ভ্যানিশ, তাহলে আমার কাছে থাকবে হচ্ছে 4 দিয়ে কাটাকাটি করতেছি, তাহলে m c2 ইনটু a to the power m by a স্কয়ার, সূচক করছি, আর এটা হবে 10/9, এখানে কি হবে, কে হবে, x স্কয়ার তো বাদ দিয়ে দিছো, a to the power m এর পরিবর্তে তুমি কে লিখতে পারো, তাহলে mc2 ইনটু k বাই a স্কয়ার ইনটু 10/9 তোমার ইনটু হচ্ছে কে, অবশ্য আমরা 1 নং হতে পাই, দুই পক্ষ থেকে কে কে ম্যানেজ করে দিতে পারি, এবং কোনাকুনি গুণ করলে হবে 9 ইনটু mc2 ইনটু তোমার কত হবে 10 ইকুয়াল 10 স্কয়ার। এখন আমরা তো m এর মান জানি, ঠিক না, তাহলে আমরা যেহেতু m এর মান জানি, তাহলে এখানে আগে সূত্র অ্যাপ্লাই করি, সূত্রটা হচ্ছে কি 9 ইনটু m ফ্যাক্টরিয়াল বাই m মাইনাস 2 ফ্যাক্টরিয়াল ইনটু m মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, আর এটা 10 স্কয়ার। আচ্ছা, এখন এটা একটু প্রসেসিং করো, প্রসেসিংটা বলতে কি, তাহলে 9/2, 2 ফ্যাক্টরিয়াল থেকে 2 বের হবে, এখানে m তো বড়, m এর পরিবর্তে m ইনটু m মাইনাস 1 লিখতে পারি, ইনটু m মাইনাস 2 ফ্যাক্টরিয়াল লিখতে পারি, নিচেও কিন্তু m মাইনাস 2 ফ্যাক্টরিয়াল ইকুয়াল 10 স্কয়ার। এটা কাইটা ফেললাম, কাইটা ফেললে আমাদের এখন কিন্তু m এর পরিবর্তে আমরা 5a/3 লিখতে পারি। চলো কোনাকুনি গুণ করে দাও, তাহলে 9, মানে m ফ্যাক্টরিয়াল লেখা যেই কথা, m ইনটু তার সাথে এক কম কত, m মাইনাস 1, m মাইনাস 1 থেকে আরো এক কম কত, m মাইনাস 2, ঠিক আছে, তাহলে নিচের সাথে মিলে গেছে, তো এই জন্য আর কমাইলাম না, m মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, m মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। ওকে,
আচ্ছা এখন এখানে m এর মান রিপ্লেস করতেছি 5a/3 5a/3 মাইনাস এর 1 আর নিচে সম্ভবত 2 ছিল ঠিক না এই 2টা ওই পাশে নিয়ে গেলে 20 স্কয়ার এখন এখানে একটা ক্যালকুলেশন হবে এখানে কিন্তু 9 আছে স্কয়ার স্কয়ার কেটে দিবা এটা ছোট করে ফেলবা ঠিক আছে করো তাহলে এটা 45 এখানে মনে হয় এটা দিয়ে এটা কাটাকাটি যায় তাহলে এখানে থাকবে 15 ইনটু 5a/3 মাইনাস 1 ইকুয়াল এটা এই পাশের এ আর এখানে স্কয়ার একটা করে কাইটা কমাই দিছি এটারও এ দিয়ে ভাগ করছি এটারও এ দিয়ে ভাগ করছি তাহলে এটা 20 আছে আর এটা এত থাকবে না এটা দিয়ে এটা 15 শুধু 15 থাকবে ওকে এখন পরের লাইনে 15 আর 20 বলতে কি বলতেছো ও আচ্ছা আর চাইলে আমি আরেকটু ছোট করতে পারি এই তো আরেকটু ছোট করতে পারি তাহলে এখানে তোমার এটাকে আরো ছোট করলে 3 হবে তো 3 ইনটু 5a/3 মাইনাস এর 1 আর এটা হবে কত 4a নাও এখন গুণ করো গুণ করলে তোমার এটা 5a থাকবে মাইনাস 3 ইকুয়াল 4a এই পাশে নিয়ে আসো তাহলে 5a মাইনাস 4a ইকুয়াল 3 অতএব a ইকুয়াল কি 3 তাহলে এর মান নিয়ে যদি কোথায় বসাবা এখানে বসাবা তাহলে অতএব m ইকুয়াল তোমার মানে কথাটা এরকম লিখবে 1 নং ও 2 নং হতে পারে নাকি 1 নং ও 2 নং হতে পাই তাহলে আমরা এর মান মনে মনে বসালাম 3 তাহলে এটা 5 হবে এই তো এবং এবং আমরা যদি এখানে বসাই এর মান কত বলছে 3 আর m এর মান 5 3 টু দি পাওয়ার 5 মানে কত তাহলে k ইকুয়াল সম্ভবত 125 যদি ভুল না করি এই হচ্ছে আমাদের a m এবং দেখো 243 সম্ভবত 125 243 তোমরা বুঝছো মোটামুটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ চলো